বাবা মা বদলানোর কোনো অপশন যদি থাকতো তাইলে অনেক সন্তানই তাদের বাবা মাকে বদলে ফেলতো। কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য। করোনা পরবর্তী সময়ে এক ভাই একটা জব ম্যানেজ করে দেওয়ার জন্য খুব আকুতি জানিয়ে ইনবক্স করেছিলেন। ভদ্রলোক 5 ভাই বোনের মধ্যে তৃতীয়। 7 বছর ইংল্যান্ডে ছিলেন। সে সময়ে সমস্ত ইনকাম তার বাবা মার অ্যাকাউন্টে পাঠিয়েছেন। তারা বাবা মা সেই টাকায় তাদের অন্য সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিয়েছে ঠিকই, কিন্তু যেই ছেলের টাকা তার জন্য কোনো ব্যবস্থা করেন নাই। দেশে আসার পর বুঝতে পারলেন তাকে নিঃস্ব করে দিয়েছে তারই বাবা মা। তার টাকায় প্রতিষ্ঠিত হয়ে অন্য ভাই বোনরাই এখন তাকে করোনার চোখে দেখে। বউ বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে করোনার পুরোটা সময়। বাবা মা কিংবা ভাই বোন কেউ ফিরেও তাকায়নি একবারের জন্য। অথচ আমরা তো জানি বাবা মায়ের চোখে সব সন্তানই সমান। আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলির মধ্যে অন্যতম একটা মিথ্যা কথা। এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান নয়। কিছুদিন আগে সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে পরিচালিত একটা গ্রুপে এক বোন তার ভাইয়ের খোঁজ জানতে চেয়ে পোস্ট দিয়েছিলেন। বোন লিখেছেন তার ভাই 11 বছর আগে সিঙ্গাপুর যায় এবং গত 7 বছর ধরে তার সাথে পরিবারে কেউ যোগাযোগ করতে পারছে না। তার ভাই তাদের গ্রামের এক মেয়েকে পছন্দ করত। মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তার ভাই নিজের বাবা মাকে জানায় তার ভালোবাসার কথা এবং মেয়েকে বিয়ে করার কথা। বাবা মা সব শোনার পরে ছেলেকে 10,000 টাকা দিয়ে ঢাকায় পাঠায় বিয়ের কেনাকাটা করার জন্য। আর ওইদিকে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের বাবা মাকে বলে আসে যেন দ্রুত তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। তাদের ছেলে ঢাকা থেকে ফেরার আগেই ছেলেটা বিয়ের শপিং করে এসে জানতে পারে তার পছন্দের মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। তার নিজের বাবা মাই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য বলে এসেছেন। এই বিষয়টা ছেলেটা মানতে না পারলেও মুখে কিছুই বলেনি। সে তার বাসায় জানায় দেশে থাকলে মেয়েকে ভোলা কঠিন, তাকে যেন বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। ছেলের বাবা মা তো খুশিতে বাকবাকুম হয়ে ছেলেকে সিঙ্গাপুর পাঠায়। বিদেশে যাওয়ার সময় যে টাকাটা খরচ হয়েছিল সেটা পাঠানোর পর ছেলেটা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তার পরিবারের সাথে। এখন ছেলের বাবা মা ছেলের জন্য কাঁদে। তার বোন আকুতি জানিয়েছে যেন তার ভাইকে খুঁজে দেওয়া হয়। আচ্ছা, এখানে দোষটা কার? কতটা অভিমান জমলে একটা মানুষ এরকম বদলে যেতে পারে? সেই ক্ষমতা কি এদেশের ম্যাক্সিমাম বাবা মায়ের আছে? আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর বাবা হয় ছেলে ফর হয়ে গেছে। সে এখন আর বাবা মায়ের নাই, সে এখন বউ কিংবা শ্বশুর বাড়ির। আর মেয়ে বিয়ে দেওয়ার পর পাবে মেয়েই সবচাইতে আপন, সবচাইতে কাছের। আমি বলছি না সব বাবা মাই এরকম, কিন্তু বিশ্বাস করেন আমি আমার চারপাশের এমন অনেক বাবা মায়েদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন জাহান্নাম হয়ে গেছে। মেয়ের সাজানো গুছানো সংসার ধ্বংস হয়ে গেছে। নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। মসজিদের ওয়াজ মাহফিলে শুধু মায়ের অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয়। ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয় না? সেই বিষয় নিয়ে কয়জন আলাপ করেন, কয়জন মুফতি মৌলানা তাদের ওয়াজে আনেন এই কথাগুলো? আমি এমন একজন মানুষকে চিনি যার বাবা মা তার সাথে এক্সট্রিম লেভেলের শয়তানি করার পরেও ভদ্রলোক যথেষ্ট যত্নশীল তাদের প্রতি। তার যত্ন যত বাড়ে তাদের শয়তানির মাত্রাও তত বাড়ে। সব সন্তান খারাপ হয় না। বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না। কর্মফল বলেও একটা কথা আছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। আপনার সন্তানও একজন মানুষ, তারও ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ আছে, তাকেও একটু বোঝার চেষ্টা করুন। স্বৈরাচারী মনোভাব পোষণ করা বন্ধ করুন। আচ্ছা, আমি এখানে বলে রাখতে চাই সব বাবা মা কখনোই একরকম হয় না। বাবা মা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। আমি এতক্ষণ যাদের কথা বলেছি তারা হচ্ছে স্বার্থপর বাবা মা। আমি স্বার্থপর বাবা মা গুলোকেই উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছি। আমার কথাগুলো যদি আপনাদের কারোর খারাপ লাগে তাহলে আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।